তখন আমরা আল্লাহ আল্লাহ না বইলা যদি আহা আহা করি চলবো নি? জোরে এখন চলবে? এই জন্য এমনভাবে জিকির করতে হবে যেন জিকিরটা আমাদের সহি হয়। আর সহি জিকির করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার কলবের মধ্যে রহমত দান করবেন। যখন আপনি আপনার প্রিয় মুর্শিদের দিকে মুতাওয়াজ্জহ হইয়া যাইবেন, ইরে আমার দয়াল নবী কামলেওয়ালা রহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আমি ফয়েজ দেই আপনি মদিনা বলা কামলেওয়ালা নুরুন আলা নূর নবীর কলবে, আমার মদিনার নবী কামলেওয়ালা রহমাতাল লিল আলামিন কয়, উম্মত রে ও উম্মতের দলেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার রহমত থেকে আমার কলবের মধ্যে ফয়েজ আসে। যেই ব্যক্তি তার প্রিয় মুর্শিদের দিকে মুতাওয়াজ্জহ হইয়া যায়, আমি দয়াল নবীর কলবটা তার মুর্শিদের দিকে মুতাওয়াজ্জহ হইয়া যায়। ভক্ত এবং মুরিদান যখন তার প্রিয় মুর্শিদের দিকে মুতাওয়াজ্জহ হইয়া যায়, হইয়া যাওয়ার পরে যখন সে কি করে আল্লাহ আল্লাহ যখন জিকির করবে, ওই মুর্দা কলবটা আর মুর্দা থাকবে না, মুর্দা থাকবে না, মুর্দা থাকবে না। তার সাথে সাথে ওই জিকির করার মাধ্যমে রে বাজান তার মুর্দা কলবটা জিন্দা হইয়া যাইব। 5টা মিনিট 2টা চক্ষু বন্ধ করে ওই মাওলা পাকের জিকির আদায় করুন। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আর কি সুদন চাই না মুর্শিদ, তুমি যাইতে সঙ্গে নিও, তুমি যাইতে সঙ্গে নিও। আমরা রমরনের কালে, আমরা রমরনের কালে মুর্শিদ তোমার দিদার দিও। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আর কি চুদন চাই না মুর্শিদ, তুমি যাইতে সঙ্গে নিও, তুমি যাইতে সঙ্গে নিও। আমরা রমরনের কালে, আমরা রমরনের কালে মুর্শিদ তোমার দিদার দিও। মাশাআল্লাহ আল্লাহ। হাট বাজারের কিনা আমার কিন, আমার গায়ে লাগাইও মুর্শিদ চাঁদের পুরান জুব্বা, মুর্শিদ চাঁদের পুরান জুব্বা কাফনে ঢোকাইয়া দিও। মাশাআল্লাহ। আর কি চুদন চাই না মুর্শিদ, তুমি যাইতে সঙ্গে নিও, তুমি যাইতে সঙ্গে নিও। আমরা রমরনের কালে, আমরা রমরনের কালে মুর্শিদ তোমার দিদার দিও। মাশাআল্লাহ ফাঙাতে মাহমৌলবি দিয়া যাই না মজবুর নাহি দিও, তুমি নিজে ইমাম হইয়া, তুমি নিজে ইমাম হইয়া যায় না মাঝ পড়াইয়া দিও। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আই মোহাম্মদ কামলিওয়ালা, আই রে আমার বুকে আও, আই মোহাম্মদ মদিনাওয়ালা, আই রে আমার বুকে আও। ভাই কামদেব রে তো
পাগলেরা শান্তি দেন কলি যাও আই মোহাম্মদ कमलिंग वाला आए रे या उमर बुके या मोहम्मद मदीना वाला आए रे या उमर बुके या माशाल्लाह अल्लाह अल्लाह माशाल्लाह चारशो रोजार गौह तारा जिदिल सानार पेंगरे सितारा चारशो रोजार गौह तारा जिदिल सानार पेंगरे सितारा सदाय तारा पागल पांगरा कुल तो ले दीते गोलाओ आई मोहम्मद कमले वाला आई रे यामर बुके आई मोहम्मद जुड़े दयाल नबी তুমি গুণ মোহনিয়ে মায়া নবী তুমি গুণ মোহনিয়ে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ তোমার জন্য বানাই ইয়াসে গো আল্লাহ সারা তা দুনিয়া গো নবী নবী তুমি নবী নবী ইয়া মাশাআল্লাহ আল্লাহ রহমতের বান্দার গঙ্গাপুনি সর্ব গুণের গুণী তোমার সনে প্রেম কই রাসে গো নবী আল্লাহ কাদের গোনি গো নবী নবী তুমি নবী নাম বেয়া মাশাআল্লাহ আল্লাহ 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 জান্নাতের মালিক আপনি জান্নাতে নি বাগায়া কাউসারের মালিক আপনি গো নবী কাউসার পি লাগাই বাগো নবী নবী তুমি নবী গুলাম বেয়া মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার জন্য বাহানায় ইয়াসে গো আল্লাহ সারা তা দুনিয়া গো নবী নবী তুমি নবী উলাম বেয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের পবল মাশাআল্লাহ সোলের সাইতে চিকন হবে হীরার সাইতে দাঙানো হবে
হাই হাই সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মোহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের পোল মাশাআল্লাহ আল্লাহ যেদিন কাগাজি হবে জাররা জাররা হিসাব নিবে আই গো সেদিন তোমায় কে তোরাবে সেদিন তোমায় কে তোরাবে মোহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের পোল মাশাআল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জোরে সোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মুরাখড়ি রাহনুমায়ে শরীয়ত ও তরিকত ওলিয়ে কামিল হজরত মাওলানা শাহ সুফি কারি মোহাম্মদ জয়নাল আবেদিন আল কাদেরী রহমতুল্লাহি আলাই এর প্রতিষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কয়তম এটা মাহফিল? 16তম না? 16তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। সকলে বলুন আলহামদুলিল্লাহ। যখনই দেখবেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কোনো মাহফিল দেওয়া হয়, ওই মাহফিলটা কোনো সাধারণ মাহফিল থাকে না, ওই মাহফিলটা আমার রাসূলুল্লাহর মাহফিল হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ বাবারা, আমরা যদি মিলাদুন নবী বলি তাদের কলিজায় আঘাত লাগে, কথা না? জোরে কোন ঠিক কি না? কাদের কলিজায় লাগে? কাদের? তাদের কলিজায় আঘাত লাগে। কেন? কারণ মানুষ শত্রু, যে তার সামনে যদি আপনি আপনার ভালো একজন মানুষের যার শত্রু তার এগেনস্টে যদি কিছু একটা বলেন, তার জ্বলিয়ে পুড়ে শেষ হয়ে যাবে। আর যে ভালোবাসে তার সম্পর্কে যদি কেউ বলে, তাইলে তার প্রেম আরও উজাড় হয়ে যাবে, মানে বেশি হয়ে যাবে। আলোচনা শুনতে তার কাছে আরও ভালো লাগবে না খারাপ লাগবে? জোরে কোন ভালো লাগবে না খারাপ লাগবে? এই জন্য যারা শয়তান দুশ্মনের রাসূল, তাদের কাছে খারাপ লাগলেও আমাদের কাছে ভালো লাগে কি লাগে না? জোরে কোন নবীর দুরূদ শরীফ পড়লে ভালো লাগে কি লাগে না? যেমন আমরা সব সময় পড়ি আল্লাহুম্মা সাল্লি ইয়া আল্লাহ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আগুন নবীর শোনে প্রেমের ডোরি বান্দনা, আই নবীর শোনে প্রেমের ডোরি বান্দনা, শয়নে পনে দেখবা শয়নে পনে দেখবা কইব রে রিঙ্গা যাব যদি
দুনিয়ার কেউ দেখিত আয় কইব রে আযাব যদি দুনিয়ার কেউ দেখিত গরবারি সারিগারে গোল তো গরবারি সারি। আমার বাবার ভাইয়ের বন্ধুরা, আজকের মাহফিলের মধ্যে আসতে পেরে বসতে পেরে আমরা সকলে খুশি না বেজার? দুই হাত তুলে দেখান তো কারা কারা বেজার। দুই হাত তুলে দেখান কারা কারা খুশি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দয়াল নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, গান বাজনা যেখানে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের তাইলে হুশ আছে বাবারা? আলোচনা কি চলবে নাকি বন্ধ হয়ে যাবে? সারা রাত্র ব্যাপী কিন্তু মাহফিল থাকবেন নি আপনারা, কি চলে যাবেন? আসেননি আপনারা? তো আপনারা যদি থাকেন বাবারা, আমরাও আছি। আমার পরে আরো গরম আছে। আমি হলাম জিলাপি। আমি কি? আমি বাবারা জিলাপি। আমার পরে মিষ্টি আছে। এই যে আমাদের এই যে মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা রুকনুদ্দিন আশরাফি সাহেব কিবেলা যান, অনেক দূর থেকে উনি এসেছেন, অনেক সুন্দর আলোচনা করেন। মাশাআল্লাহ, আপনাদেরকে মন ভরে আলোচনা শোনাবেন। আমরা তো বাবা জিলাপি, সামান্য একটু আপনাদেরকে মিটে লাগাই যায়, পরে উনি এসে খাওয়াবো না, ঠিক কিনা বলেন? আমার বাবারা ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরে কান লাগান বাজানো। যেহেতু আজকে অলিয়া উলিয়ার দরবার শানে বেলায়েতের উপরে কয়েকটা কথা বলবো, শুনতে রাজি আসেননি বাবা? রাজি আসেননি? নবীজি বলেছেন আল বেলায়েতু জিল্লুন নবুয়া। বেলায়েত হচ্ছে নবুয়তের ছায়া মুবারক। এটা কি ছায়া আসেনি বাবা? জোরে কোন দেখেননি ছায়া আসেনি? এই ছায়ার কথাই বলা হয়েছে। এটা হচ্ছে আকার। এই আকারের কিন্তু বাবারা ছায়া থাকে। আমার নবী আকার, আমার আল্লাহ কি আকার নাকি নৈরাকার? জোরে কোন। এই ফুলগুলা যে থাকে, ফুল কিন্তু দেখতে দেখা যায়, ঠিক কিনা বলেন? ফুলের ভিতরে যে গ্রানটা থাকে, ওই গ্রানটা কি দেখা যায়? তো আমার নবী হচ্ছে ফুল, আর ফুলের গ্রান হচ্ছে আমার আল্লাহ। আমার আল্লাহকে মানা কিন্তু নবীকে মানা নয়। রসুল মানলে আল্লাহ মানা হয়, আমার আল্লাহকে মানলে রসুল মানা হয় না। এই জন্য রেজবিরা বলে কি জানেন? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা গয়। আল্লাহ মানা জোরে কোন, আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবী মানলে। নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে। নবীজির রাজিতে আল্লাহ রাজি হয়, নবীজির খুশিতে আল্লাহ খুশি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে জোরে কোন, আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবী মানলে। এই জন্য আমার রাসূলুল্লাহকে পাইতে হলে ওলিয়া উলিয়ার দরবারে যাওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে জোরে বলুন, লাগবে কি লাগবে না? বাজানো বাজানো একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এই জন্য আজকে ওলিয়া উলিয়ার দরবার আমি সর্বপ্রথমে আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন।
আরো জোরে করে আল্লাহু আকবার। ইন্না নিশ্চয়, ইন্না রহমাতুল্লাহি নিশ্চয়ই আমি আল্লাহ পাকের রহমত, রহমাতুল্লাহি করিব অতি নিকটে কাছে, করিবুম মিনাল মুহসিনিন, মুহসিন যারা আল্লাহর প্রিয় বান্দাগণ, যারা আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে গেছে, তাদের দরবারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত নাজিল হয়ে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজকের এই মাহফিলে আসতে পেরে কি খুশি না বেজার? এমনও অনেক কপাল পোড়া আছে বর্তমান দোকানে চার হোস্টেলে আছে কি না? কপালও তো লাগে, জোরে কোন নসিব লাগে কি লাগে না? সবার ভাগ্যে কিন্তু নসিবে থাকে না, কিন্তু মহিলাদের যে গান বাজনা হয়, নর্তকী আইনা যে নাচানো হয়, ওইগুলোর মধ্যে দেখবেন মানুষের অভাব থাকে না, তার কারণ ওইখানে শয়তানের প্রেমিকরা থাকে। আর আজকে এখানে আসছে কারা? রাসূলুল্লাহর প্রেমিক। এই জন্য সৎ পথে মানুষ কম চলবে, অসৎ পথে মানুষ বেশি চলবে। আমরা যারা আজকে এসেছি, খোদার কসম আমরা সকলে আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি কি বাসি না? এই জন্য আমরা হচ্ছে ইমানদার, কারণ ইমানদার ছাড়া এই জান্নাতের বাগানের মধ্যে আসতে পারবে না। কারণ কপালের মধ্যে লিখে দিয়েছেন কে? যেরকম দিচ্ছেন কে? এই আমার বাজান একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আর অন্য আয়াতের মধ্যে ঘোষণা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি যারা হয়ে যাবে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের মধ্যে ওলিয়া উলিয়া যদি হইতে পারেন, ওলিয়া উলিয়ার সোহবতের মধ্যে যদি যাইতে পারেন, তাইলে দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, আখিরাতের মধ্যে কোনো চিন্তা। গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আল্লাহর ওলি বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি, উনি বুস্তাম নগরের মধ্যে জন্মগ্রহণ করেছেন। বাজানো বুস্তাম নগরের মধ্যে জন্মগ্রহণ করার কারণে ওনার নাম হলো বাইজিদ বুস্তামি। সুবহানাল্লাহ। উনি কেমনভাবে আল্লাহর ওলি হইছে জানা দরকার আছে কি না? যদিও সকলে জানেন, জানার পরে জানা দরকার আছে। কারণ বাজান রে, কোরআন কিন্তু প্রত্যেক দিন জন্ম হয় না, কোরআন কিন্তু প্রত্যেক দিন আয়াত বিশিষ্ট প্রত্যেক দিন নাজিল হয় না। ইরে হাদিস কিন্তু প্রত্যেক দিন জন্ম হয় না। এই জন্য বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের দুয়ার কারণে ওলি আল্লাহ হইছে। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামির মা অসুস্থ হইয়া গেল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি 7 বছরের বাচ্চা। বাইজিদ বুস্তামির আম্মা অসুস্থ হওয়ার পরে রে, উনি ঘুমন্ত অবস্থায়, ঘুমের ভাব মানে ঘুমাই নাই, ঘুমন্ত অবস্থায় উনি শুয়ে রয়েছেন। শোয়া মাধ্যমে ডাক দিয়া কই, বাবা বাইজিদ, বাইজিদ, মোরে বাবা বাইজিদ, আমার জন্য একটা গ্লাস পানি নিয়ে আস। সুবহানাল্লাহ। মা হইয়া যদি সন্তানের আদেশ করে, সন্তান শুনবে কি শুনবে না? আর যেটা শুনতো না মনে করবেন এটা কি? এর মতো কপাল পোড়া দুনিয়ার মধ্যে নাই। বাইজিদ, আমার জন্য একটা গ্লাস পানি নিয়ে আস। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দৌড়ে চলে গেলেন পানি আনার জন্য। পিয়ালাটা হাতের মধ্যে নিছে রে, নিয়া বাইজিদ বুস্তামি পানি আনার জন্য তালাশি করতে লাগলো, কিন্তু পানি পায় না, পানি পায় না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দৌড়ে চলে গেলেন অনেক দূরে একটা কুয়ার মধ্যে। সুবহানাল্লাহ। কুয়ার মধ্যে যাইয়া তাকাইয়া দেখে রে, ওই কুয়ার মধ্যেও কি
পানি একদম তলা অবস্থা, অনেক কষ্ট করে উনি কি করলেন, কুয়ার চাইতে পানি তুললেন। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, পানি যখন গ্লাসের মধ্যে নিল, গ্লাসের মধ্যে নিয়ে বাইজিদ বুস্তাবি রহমাতুল্লাহ আলাই দৌড়াইয়া চলে গেলেন বাড়ির মধ্যে। যাইয়া তাকাইয়া দেখতেছে উনার মা ঘুমন্ত অবস্থায়। সুবহানাল্লাহ। মা যখন ঘুমন্ত অবস্থায়, বাইজিদ বুস্তাবি কয় আমি যদি এই মুহূর্তে ডাক দিই তাইলে তো যদি কোনো বিয়াদবি হয়ে যায়, ইরে এই জন্য আমি মাকে সজাগ করব না, সজাগ করব না। মা দুঃখিনী যখন ঘুমন্ত অবস্থায়, আমি আমার মাকে সজাগ করব না। বাইজিদ বুস্তাবি গ্লাসটা হাতের মধ্যে নিয়ে দাঁড়াইয়া রইছে। দাঁড়াইয়া থাকতে থাকতে মায়ের ঘুম তোমার ছুটে না। এবার বাইজিদ বুস্তাবি রহমাতুল্লাহ আলাই পানির গ্লাস হাতের মধ্যে নিয়ে দাঁড়াইয়া রইছে। মাত্র 7 বছরের বাচ্চা। কয় বছরের বাচ্চা? আর একটা কথা আপনাদেরকে জানাইয়া দেই, শোনাইয়া দেই, বাজানো ওলিয়া উলিয়া কিন্তু দুনিয়ার মধ্যে আইসা হয় না। আমার আল্লাহ রুহের জামানার মধ্যে ওলিয়া উলিয়া বানাইয়া দেয়। রুহের জামানার মধ্যে আল্লাহ সিস্টেম কইরা রাখছে, খাতায় কলমে লিখে রাখছে কোন বেড়া বক্তা হইব, কোন বেড়া সুর হইব, কোন বেড়া অলি হইব, কোন বেড়া নবী হইব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রুহের জামানার মধ্যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত রুহের বাপ বানাইয়া দিছে। এই জন্য আমার নবী হলো আবুল আরুহা। জুরে কোন সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ হচ্ছে আমাদের বাবা, আদি পিতা, ঠিক কিনা বলেন? কিন্তু আদম সফিউল্লাহর আব্বা হচ্ছে আমার নূরের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবারি কাবা, নইসে গোলাপ নইসে কাবা, নূরাল্লাহ ইয়া মুহাম্মদ মাস। এই বাকি সাউন্ড তোলার লাগে আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা, শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা। প্রথম নূরের সৃজন যিনি, গায়েবের বাণী আমরা যার মুখে শুনি। প্রথম নূরের সৃজন যিনি, গায়েবের বাণী আমরা যার মুখে শুনি। দোসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা। বাজানো বাইজিদ বুস্তামি গ্লাসটা হাতের মধ্যে নিয়ে দাঁড়াইয়া রইছে। হঠাৎ করে মসজিদের মাইকের মধ্যে আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাউম। বাইজিদ বুস্তাবির মা ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাকাইয়া দেখতেছে এত ছোট বাচ্চা শীতের মধ্যে থরথর করে কাঁপতেছে, এত ঠান্ডা শীতের মধ্যে থরথর করে কাঁপতেছে। বাইজিদ বুস্তাবির আম্মা কয়, কিরে বাইজিদ তুই দাঁড়াই দিস খেল লাগিয়া? কয় আম্মা তুমি না ঘুমে? যদি তোমাকে ঘুম থেকে জাগ্রত করি তুমি এমনিতেই অসুস্থ, আবার সারা রাত্রের মধ্যে চোখ লাগবে কি লাগবে না, ঘুম লাগবে কি লাগবে না, এই চিন্তা করে আমি তোমাকে জাগ্রত করি নাই। বাইজিদ বুস্তাবির আম্মার চোখ দিয়ে টেপ টেপ করে পানি বাইর হতে আরম্ভ হয়েছে। বাইজিদ বুস্তাবির আম্মা গ্লাস থেকে হাত থেকে গ্লাসটা নিয়ে পানিটা পান করছেন। সুবহানাল্লাহ। পানিটা কি করছেন? পান করছেন। পান করার পরে বলে যে বাবা তুমি যাইয়া ঘুমায়ে পড়ো। সুবহানাল্লাহ। উনি বলেন তুমি কি করবা? বলে আমি নামাজ পড়ব। সুবহানাল্লাহ কইতেন না? মা যখন নামাজ পড়বে ছেলে কয় আমিও নামাজ পড়ব। কয় বছর? জোরে কোন কয় বছর? 7 বছরের বাচ্চা কয় আমিও নামাজ পড়ব। আর আমার দেশের মধ্যে 18 বছর হয়ে যায়, 18 বছর প্লাস হয়ে যায়, এরপরেও নামাজের কোনো খবর নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর রহমত দরকার আছে। সবার কপালে নামাজ
জোটে না। ফজরের নামাজটা এমন একটা নামাজ, এই নামাজের মধ্যে কোনো মুনাফিকদের গন্ধ নাই। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফজরের নামাজ সবার ভাগ্যে জুটবে না। যারা প্রকৃত ঈমানদার, যাদের ভিতরে সত্যি সত্যি মানে একটু ঈমান রয়েছে, তারাই কিন্তু এই ফজরের নামাজটা পড়তে পারবে। গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজান রে। বাইজিদ বুস্তামি গ্লাসটা হাত থেকে দেওয়ার পরে মার সাথে কয়, মাগো মাগো মা, আমিও তোমার সাথে নামাজ আদায় করব। এবার বাইজিদ বুস্তামির আম্মা ফজরের নামাজটা আদায় করার পরে আমার মাওলা পাকের দরবারে দুইটা কাঁধে বাড়াইয়া দিচ্ছে। ও আমার আল্লাহ, তুমি আমার দুয়া কবুল করো। বাইজিদ বুস্তামির আম্মা কয়, মাবুদু, ও দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, তুমি তো দেখছো আমার বাইজিদ সারাটা রাত্র পর্যন্ত আমি মায়ের জন্য পানির গ্লাস নিয়ে দাঁড়াইয়া রয়েছে। মাবুদ রে, তুমি আমার বাইজিদ নিয়ে কি কইরো না, তুমি আমার বাইজিদ নিয়ে নৈরাশ কইরো না, তুমি আমার বাইজিদ দিয়ে তোমার বন্ধু হিসাবে কবুল আর মঞ্জুর কইরা নাও। আমার আল্লাহ দোয়া কবুল কইরা ফালাইল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কলম দিয়া লেখা ফালাইছে, বাইজিদ বুস্তামি কোনো সাধারণ অলি না, এমন একজন অলি হইব রে, প্রায় 40 জনের অলির সর্দার হয়ে যাবে। চিল্লায়া চিল্লায়া কোন সুবহানাল্লাহ। বাজান আমার কথার দিকে মনোযোগ, অন্তরের কান লাগান। বাইজিদ বুস্তামি যখন বড় হইতে লাগল, অসংখ্য কারামত ওনার কি প্রকাশ হইতে লাগছে। এই জন্য আমার বাবারা, বন্ধুরা, হঠাৎ একদিন যখন ওনারা বয়স যখন প্রায় 60 থেকে 70 বছর, কয় বছর, 60 থেকে 70 বছর, ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাকে কোনো পাইতেছে লাগে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এলহাম হয়ে গেছে। আমার আল্লাহ কয়, বাইজিদ রে, ওই খ্রিস্টানদের একটা গির্জা আছে, আজকে ওই জায়গার মধ্যে একটা অনুষ্ঠান হইব। সুবহানাল্লাহ। কি হবে? অনুষ্ঠান হবে, মাহফিল হবে, ওয়াজ মাহফিল হবে। ওই জায়গার মধ্যে 5 লক্ষ মানুষ হাজির হইয়া যাইব। আমার আল্লাহ কয়, বাইজিদ বাইজিদ, ওই মজলিসের মধ্যে তুমি বাইজিদ যাইবা, ওই মজলিসের মধ্যে যাইয়া তুমি আমি মাওলা পাক রব্বুল আলামিনের ইসলামের দাওয়াত দিবা। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহর ধর্ম কি? জোরে কোন ধর্ম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আমি আল্লাহ পাকের মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, বাইজিদ, ওই মজলিসের মধ্যে তুমি যাইবা। হযরতে বাইজিদ বুস্তামি কয়, মাবুদ, ওই মজলিসের মধ্যে যাইলে খ্রিস্টানরা তো আমারে মাইরা ফালাইব। আমার আল্লাহ কয়, বাইজিদ রে, ও বাইজিদ, চিন্তার কোনো কারণ নাই, কারণ তোমার সাথে আছে কে? জোরে কোন আছে কে? আমার আল্লাহ যদি সাথে থাকে তাইলে কোনো ভয় আসেনি বাবু? জোরে কোন আসেনি? অলিয়া উলিয়াদের কোনো ভয় নাই। এই জন্য শায়েররা কি বলেন? ওলি আল্লাহ নাই রে মরণ নাই রে অভাব মরার ডর, দুষ্ট বলিয়া আই গাই ডাকে আল্লাহ দয়াময়। ওলি আল্লাহর নাই রে মরণ নাই রে অভাব মরার ডর, দুষ্ট বলিয়া আই গাই ডাকে আল্লাহ দয়াময়। ওলি আল্লাহর সহবতে, ওলি আল্লাহর সহবতে মুহাম্মদ মিলে খোদার বলিও না আউলিয়ার দরবার, পাগল মন আমার আর চাইর না। আমার আল্লাহ হুকুম করলেন, বাইজিদ, ওই মজলিসের মধ্যে তুমি চইলা যাও রে। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কি করলেন?
খ্রিস্টানদের যে গির্জা আছে ওই জায়গার মধ্যে বাইজিদ বুস্তামি হাজির হয়ে গেছে। বাইজিদ বুস্তামি আল্লাহ পাকের দরবারে ডাক দিয়া কয়, আল্লাহ আমি যদি এই জায়গার মধ্যে যাই তাইলে তো তারা আমার চিন্না ফালাইব, মাইরা ফালাইব। আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয়, বাইজিদ ও বাইজিদ তুমি তাদের মতো বেশ ধরো, খ্রিস্টানের মতো কাপড় পরো। সুবহানাল্লাহ। কার মতো কাপড় পরো? খ্রিস্টানের মতো কাপড় পরো। কাপড় পইরা তুমি তাদের মজলিসের মধ্যে যাও। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তাদের মতো বেশ ধরলেন। বেশ ধরার পরে ওই মজলিসের মধ্যে যেই মাত্র চলে গেলেন, যাওয়ার পরে ওই জায়গার মধ্যে উনি শ্রোতা হিসাবে মাটিতে বসলেন। সুবহানাল্লাহ। মাটির মধ্যে বসার পরে ওই খ্রিস্টানদের যে পাদ্রী ছিল ওই পাদ্রী মজলিসের মধ্যে হাজির হইয়া যায়। মজলিসের মধ্যে হাজির হওয়ার পরে খ্রিস্টান পাদ্রী যাইয়া সুবার মধ্যে বসে। সুবহানাল্লাহ। কুরসির মধ্যে যেই মাত্র বসলো, খ্রিস্টানের পাদ্রীর কণ্ঠটা অনেক লম্বা। 5 লক্ষ মানুষের বড় একজন বক্তা, মনে করেন কত বড় হবে? ঠিক কিনা বলেন? 5 লক্ষ মানুষের ইমাম সাহেব কি ছোটমোটো নিও? কণ্ঠ কি সুন্দর না বেসুলা? সুন্দর নাকি বিশ্রী? অনেক সুন্দর কণ্ঠ, অনেক উঁচু গলা। এখন উনি যাইয়া যখন বসলেন, বসার পরে আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের খাল লাগানো বাজানো, হযরতে বাইজিদ যাইয়া বসার পরে ওই জায়গার মধ্যে পাদ্রী যাইয়া যখন বসলো, চেয়ারের মধ্যে বাইজিদ বুস্তামি কি চেয়ারের মধ্যে না মাটিতে? মাটির মধ্যে যদি পিশাব বসে আর মুরিদ যদি চেয়ারের মধ্যে বসে কাম হইবনি? কোথায় একজন মুসলমান আমার দয়াল নবীর উম্মত বাইজিদ বুস্তামি, তারপরে একজন আল্লাহর ওলি, বিরাট বড় একজন আল্লাহর ওলি, উনি যখন মাটির মধ্যে বসলেন, খ্রিস্টানের পাদ্রী চেয়ারের মধ্যে বসার পরে গলায় দেওয়া বইল না? কি হয় না? গলায় দিয়ে আওয়াজ হয় না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মাটির মধ্যে বৈশা দেখে কি দেখে না? খ্রিস্টানের পাদ্রী মনে মনে কান্দে, আল্লাহ এই জায়গার মধ্যে কোন মুসলমান জানি আইছে গো, আমার নাকের মধ্যে গারান পাওয়া যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কিসের গারান পাওয়া যায়? মুসলমানের জ্ঞান পাওয়া যায়। খ্রিস্টানের পাদ্রী কয়, কি রে এই মজলিসের মধ্যে এমন একজন মানুষ আসছে, এমন একজন ইমাম সাহেব আসছে, যে মানুষটারে যদি আমার সামনে হাজির না করাও গো, আমি পাদ্রী কিয়ামত পর্যন্ত বইসা থাকবো, আমি পাদ্রীর জবান দিয়া কথা বাহির হইতো না। খ্রিস্টানের পাদ্রী কয়, সৈন্যপন্ন দলেরা রে, ও আমার মুরিদান, এই জায়গার মধ্যে এমন একজন মানুষ আসছে, এই মানুষটা কোনো সাধারণ মানুষ নয়, এই মানুষটা কোনো সাধারণ মানুষ নয়, এই মানুষটা হইল আখিরি জামানার নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, রহমাতাল লিল আলামিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই নবীর উম্মত যেই জায়গার মধ্যে বসা থাকবো, ওই জায়গার মধ্যে আমি পাদ্রীর জবান দিয়া কথা বাহিরি হইতো না। পাদ্রী কয়, কি রে হুজুর, আপনি মেহেরবানি করে দাঁড়াইয়া যান। সুবহানাল্লাহ। আমি জানি আপনি এই মজলিসের মধ্যে আছেন, এই জায়গার মধ্যে কেউ যদিও না জানে আমার নাকের মধ্যে গন্ধ লাগিয়ে গেছে, আপনি কোনো সাধারণ মানুষ নয়, সাধারণ মানুষ নয়, মেহেরবানি করে আপনি স্টেজের মধ্যে হাজির হইয়া যান। এই জায়গার মধ্যে 5 লক্ষ মানুষ আছে, এরা হচ্ছে আমার মুরিদান, আমার মুসল্লি, আমি ইমাম সাহেব যেই দিকে যাইব তারা মুসল্লি হয়ে আমি ইমামের পিছনে যাইব। ডাক দিয়া কয়, হুজুর গো, আপনি মেহেরবানি করে স্টেজের মধ্যে আসেন। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সাহস পাইছে কি পাইছে না? ফাটাইছে কে? আমার আল্লাহ যদি ফাটায়, বইয়ের তো কোনো কারণ নাই। এরপরে উনি বসলেন, কি জন্য বসলেন? কারণ ওই যে কারামত, আউলিয়া উলিয়ার কেরামত কি সত্য না মিথ্যা? আল আউলিয়া ও কিরামাতু হাক্কুন, জোরে কোন সুবহানাল্লাহ। কেরামতের, আউলিয়া উলিয়াদের কেরামত সত্য না মিথ্যা? গভীর মনোযোগ অন্তরের খান লাগান।
এবার ফাদরি কই হুজুর আপনি মেহেরবানি করে স্টেজের মধ্যে আসেন। বাইজিন বুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি দাঁড়াইয়া গেছেন, চিল্লা এখন সুবহানাল্লাহ। যেই মাত্র দাঁড়াইয়া গেছে ও উনি যায় স্টেজের মধ্যে গেল। যাওয়ার পরে এখন ফাদরি কই হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনি এই জায়গার মধ্যে মাটির মধ্যে বসেন না, আমি যেই কুরসির মধ্যে বসলাম এই কুরসির মধ্যে বসুন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ অন্তরের খেয়াল লাগান। বাইজিন বুস্তাবি যেই মাত্র চেয়ারের মধ্যে বসলেন, বসার পরে কয় আপনি কি জন্য আসছেন, কেন আসছেন? ডাক দিয়ে কয় খ্রিস্টানদের ফাদরি গো, খ্রিস্টানদের ফাদরি, আমি এই জায়গার মধ্যে এমনভাবে আসি নাই, আমার স্বয়ং আল্লাহ আমি বাইজিদে হুকুম করছে এই জায়গার মধ্যে ইসলাম ধর্মের দাওয়াত দেওয়ার জন্য। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি কয় আমি কালেমার দাওয়াত নিয়ে আসছি, অবশ্যই আপনি দাওয়াত দিবেন। বাইজিদ অবশ্যই আপনি আপনার ধর্মের দাওয়াত দিবেন, কিন্তু দাওয়াত দিবেন ভালো কথা, এই জায়গার মধ্যে আমি আপনারা কিছু প্রশ্ন করব। সুবহানাল্লাহ। কিতাব প্রমাণ করে রে উনারে 62টা প্রশ্ন করছে। কয়টা বাবা? 62টা প্রশ্ন করছে। এর মধ্যে আমি আপনাদের সামনে কয়েকটা প্রশ্নের জবাব দিয়ে যাব, কয়েকটা প্রশ্নের কথা বলবো। জানো বাইজিদ বুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি এই ফাদনি ডাক দিয়া কয় বাইজিদ আমার প্রশ্নের জবাবগুলা যদি দিতে পারো আমি হইলাম তাদের ইমাম। যদি তুমি আমারে রাজি করতে পারো, আমাকে যদি মুসলমান বানাইয়া ফেলাইতে পারো, এই জায়গার মধ্যে 5 লক্ষ মানুষ আছে, এই 5 লক্ষ মানুষ লইয়া তোমার দরবারে আমি ইসলাম ধর্ম গ্রহণ করিব। বাইজিদ বুস্তাবি একটা চিৎকার দিয়া কয় ফাদরি রে, ও ফাদরি ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি আমারে প্রশ্ন করো, যতগুলা প্রশ্ন করবা সমগ্র প্রশ্নের জবাব দিয়া দিব, এই জায়গার মধ্যে প্রশ্নগুলা জবাব দিব। লেকিন যদি তুমি জবাবগুলা পাওয়ার পরে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, পরিয়া রাসূল, জোরে ইয়া রাসূলুল্লাহ। বিগো শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, শুনেছি হাদিসে দেখিলে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, দিবেন গো দেখা গোলাম বলিয়া, দিবেন গো দেখা গোলাম। ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। আই হাই আমরা তেরে নিদান কাম তাকিও নবী গো আমার শিওরে, আমরা মতের নিদান কালে তাকিও নবী গো আমার শিওরে, দেখিব আপনাকে দুনয়ন ভরিয়া, দেখিব আপনাকে দুনয়ন ভরিয়া। ইয়া রাসূলুল্লাহ, আজরে ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের খেয়াল লাগান। বাজানো এইবার কি করলেন খ্রিস্টানদের ফাদরি কয় তোমাকে আমি 1 নাম্বার প্রশ্ন করলাম, ইরে ও বাইজিদ তুমি আমারে বলো এমন কোন এক যে একের সাথে কি নাই কোনো অন্য কোনো শরীক, এমন কোন এক যে একের ভিতরে 2 নাই,
আচ্ছা বলেন তো বাবা, একের ভিতরে দুই আসেনি? দুইয়ের ভিতরে এক আসেনি? দুইয়ের ভিতরে এক আছে, কিন্তু একের ভিতরে দুই নাই। আমার বাবারা বন্ধুরা কেমন প্রশ্ন করে দেখেন, যে এই প্রশ্নে কোনো শরীয়তই নাই, আকারই নাই, নিরাকার। এমন রকমের প্রশ্ন যে প্রশ্নের কোনো উসুলই নাই, কোনো কিছু খুঁজে পাওয়া যায় না বাবারা। এবার বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি ফাদরি কয়, বাইজিদ দুই নম্বরের প্রশ্নটা জান্না নাও, শূন্য নাও। এমন কোন দুই যে দুইয়ের ভিতরে কোনো তিন নাই? এমন কোন তিন যে তিনের ভিতরে কোনো চার নাই? এমন কোন চার যে চারের ভিতরে কোনো পাঁচ নাই? এমন কোন পাঁচ যে পাঁচের ভিতরে কোনো ছয় নাই? এমন কোন ছয় যে ছয়ের ভিতরে কোনো সাত নাই? আমার বাবারা বন্ধুরা, নারে তাকবীর, নারে রিসালাত, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে আশরাফ সাহেবের আগমন, আশরাফ সাহেবের আগমন এই এলাকার পক্ষ থেকে, মুরাকরির পক্ষ থেকে। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আরো জোরে খেদিন আলহামদুলিল্লাহ। কেউ হুজুরকে তুলে দিবেননি? হুজুরকে তুলে দিবেননি? তাইলে আমি আলোচনা তার কোনো সময় নাই। এই জন্য যেহেতু হুজুর চলে আসছে, হুজুর যেহেতু চলে আসছেন, এই জায়গার মধ্যে আলোচনা তো করা না যায় কি না? আমার বন্ধুরা, আমার বাবার, আমি সংক্ষিপ্তভাবে শেষ করে দিচ্ছি। হে আমার বন্ধুরা, আমার বাবার, আপনারা বিষয়টা বুঝবেন না, আমরা হুজুররা বুঝি। হুজুর যখন স্টেজের মধ্যে চলে যায়, ওই সময় আর আলোচনা করা যায় না, বেয়াদবি হয়ে যায়। আর যদি হুজুরে বদদুয়া দেয় তো আশিকি গিরি থাকতো না। এই আমার বাজানো, একটু গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। এই জন্য বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি কেমনভাবে প্রশ্ন করতে করতে ওই খ্রিস্টানের পাদ্রী ৬২টা প্রশ্ন করলো। বাইজিদ মুস্তাবি ৬২টা প্রশ্নের জবাব দিয়া দে। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি হচ্ছে আমার আল্লাহ পাকের ওলি না শত্রু? ওলি মানে বন্ধু। ওলি মানে কি? ওলি মানে বন্ধু, আর শত্রু হচ্ছে শয়তান। জোরে কোন ঠিক কিনা বাবারা? বাইজিদ মুস্তাবি ৬২টা প্রশ্নের জবাব দিয়া দিল। যখন ৬২টা প্রশ্নের জবাব নিল, খ্রিস্টানের পাদ্রী কয়, সর্বনাশ, এত কঠিন কঠিন প্রশ্নগুলা করছি রে, এই প্রশ্নগুলার জবাব যেমন দিয়া ফেলাইছে। এই ধর্ম কোনো মিথ্যা ধর্ম না, এই ধর্মটাই হলো একমাত্র সত্য ধর্ম। ওই খ্রিস্টান পাদ্রী একলা নয় রে বাবা, একলা নয়, একলা নয়, ৫ লক্ষ মুরিদ না লইয়া হযরতে বাইজিদ মুস্তাবির কাছে মুসলমান হইয়া গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওলিয়া উলিয়ার দরবারে আসা দরকার, আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এই জন্য ওলিয়া উলিয়ার সহবতে গেলে, ওলিয়া উলিয়ার ফয়েজ তাওয়াজ্জু যদি আপনি পেয়ে যান, আপনার বাঙ্গা কপাল জোড়া লেগে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওলিয়া উলিয়ারা কি মরা না জিন্দা? আজকের যে জয়নুল আবেদিন কাদরী রহমাতুল্লাহি আলাইহি কি জিন্দা না মরা? এই জন্য এই ওলিয়া উলিয়ার দরবারে আমরা আসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অন্য কোনো সময় আপনাদের সামনে আসার মতন ব্যবস্থা করে দেয়, আপনাদের সামনে যদি কখনো সুযোগ হয়, ইনশাআল্লাহ মন ভরে আলোচনা শোনাবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।